আসসালামু আলাইকুম। জনপদের খবরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সোহেল ফয়সাল। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, কোনো রাজনৈতিক দল এনসিপিকে নির্বাচন বিরোধী দল হিসেবে ট্যাগ দেওয়ার চেষ্টা করছে, কিন্তু এনসিপি কখনোই নির্বাচন বিরোধী নয়। যশোরের জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, বিচার সংস্কার সহ জুলাই গণঅভ্যুত্থানের দাবির প্যাকেজ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এনসিপি নির্বাচন চায় না। প্রয়োজনে এসব দাবি বাস্তবায়নে আরেকবার গণঅভ্যুত্থান ঘটানো হবে। যারা এর বিরোধিতা করবে তাদের লাল কার্ড দেখানো হবে। মতবিনিময় সভায় জুলাই গণঅভ্যুত্থানের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও রাষ্ট্রীয়ভাবে মর্যাদা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন যশোরের শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারা। নির্বাচন ঠেকানোর জন্য আরো অন্যান্য রাজনৈতিক দল এখন ঐক্যবদ্ধ হচ্ছে। তারা নির্বাচন ঠেকাই দিতে চায় কিভাবে? তারা সংস্কার ঠেকাই দিতে চায়, তারা বিচার ঠেকাই দিতে চায়। বিচার এবং সংস্কার ঠেকানোর মধ্য দিয়ে, জুলাই ঘোষণাপত্র ঠেকানোর মধ্য দিয়ে তারা নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। ফেনীতে বন্যায় পানিবন্দী হয়ে পড়েছেন ১.৫ লক্ষাধিক মানুষ। ২০টি স্থানে ভেঙে গেছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। দুর্যোগ মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। সাদিয়া ওমরের রিপোর্ট। উজানের ঢল আর ভারী বর্ষণে ফেনীতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। বন্ধ অনেক সড়কে যান চলাচল। কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে দুর্গত পরিবারগুলো। প্রায় আমার কাছে বাগায় টাকার মিলে ৮-১০ খানি জমি আছে। এখানে বেগানে জ্বালা বইছে, ওইটাও সব গেছে। এখন তো আর জ্বালা বইবার সময় নেই। এখন তো ফ্যামিলি নিয়ে এখন একটা বিষয় হয়েছে, কারণ এখন তো আর আপনার ধার কত মাথাও ভরে গেছে। প্রতি বছরই বৃষ্টি হলে আমাদের এই বাড়িতে পানি উঠে, পুরো গ্রামে পানি উঠে। আমাদের সবারই দেখতে পাচ্ছেন কিরকম ভোগান্তিতে পড়ে আছি আমরা ফেনীবাসী কোনো ত্রাণ চাই না, সঠিক একটা বাঁধ নির্মাণ চাই। প্রতি বছর দায়সারা বাঁধ মেরামত ও নদী সংস্কার না করার কারণে এই ভোগান্তি বলে অভিযোগ স্থানীয়দের। বাড়িতে পানি উঠতে দেয়, এই কারণে আসছি আর কি। নিজের টুনে খানা আমরা চালাই। বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, আমনের বীজতলা ৪০১ হেক্টর, আউশ আবাদ ৫,৬২৬ হেক্টর এবং দুর্যোগ আক্রান্ত ফসলি জমির পরিমাণ ৩,৪৭০ হেক্টর। মৎস্য সম্পদ বিভাগ বলছে ৫ শতাধিক মাছের ঘের ও পুকুরের মাছ বন্যার পানিতে ভেসে গেছে। সাদিয়া ওমর, চ্যানেল আই। নোয়াখালীতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়েছে। সম্প্রতি এ ভাইরাসে একজন মারা যাওয়ার পর আতঙ্কিত হয়ে পড়েছেন জেলাবাসী। কিট সংকট আর ল্যাবের পিসিআর যন্ত্র নষ্ট হওয়ায় শনাক্ত করা যাচ্ছে না করোনা আক্রান্ত রোগী। নোয়াখালী থেকে আলাউদ্দিন শিবলুর পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। ১ জুলাই নোয়াখালী জেনারেল হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কবিরহাটের একজন মারা যায়। এরপর জেলা জুড়ে করোনা ভাইরাস মোকাবেলায় প্রস্তুতি নিতে শুরু করেছে হাসপাতালগুলো। নোয়াখালী জেনারেল হাসপাতাল সহ উপজেলার ৯টি স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন প্রচুর রোগী আসেন জ্বর, সর্দি, কাশি সহ করোনার উপসর্গ নিয়ে। সদর হাসপাতালে প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য পরিমাণে কিট থাকলেও জেলার ৯টি সরকারি স্বাস্থ্য কেন্দ্রে করোনা শনাক্তের কোনো কিট নেই। অন্যদিকে দীর্ঘদিন কাজ না করায় জেলার ২টি করোনা পরীক্ষার পিসিআর ল্যাব অকেজো হয়ে পড়ে রয়েছে। আমরা ডিজি অফিসে জানিয়েছি, ওনারা আমাদেরকে বলেছেন পরবর্তী পদক্ষেপ নেবেন মেশিন ঠিক করার জন্য। আশা করি মেশিন ঠিক হয়ে গেলে আমরা আবার এখানে পুনরায় কাজ শুরু করতে পারবো। আমরা আসলে জানি না কে আক্রান্ত না। আমরা সবাই অনেক ভয়ে বেগে আছি যে কখন কার সাথে মিশে আবার আমরাও আক্রান্ত হয়ে যাই। করোনা টেস্ট করতে না পেরে উদ্বিগ্ন উপসর্গ নিয়ে আসা রোগী ও সাধারণ মানুষ। জ্বর, সর্দি, কাশ এগুলো নিয়ে ভর্তি হয়েছি। টেস্টও করার কিছু নাই। এখন করোনা কি না সেটা তো আমি জানি না। ভয় আতঙ্কে আছে অনেক কিছু, এই কারণে আর ১০-১৫ জন করে আমরা প্রতিদিনই পাঠাচ্ছি, কিন্তু আসলে ৪-৫ জনের বেশি করতেছে না। করোনা সতর্কতা নিয়ে প্রচারণা না থাকায় আবারও নতুন করে রোগটির প্রাদুর্ভাব শুরু হয়েছে জানে না প্রান্তিক জনগোষ্ঠী। অতি দ্রুত
বেগমগঞ্জে পিসিআর ল্যাব চালু করে, পর্যাপ্ত কিট সরবরাহ করে। কিট সংকটের কথা স্বীকার করেছে সদর হাসপাতাল কর্তৃপক্ষ। এটা চাহিদা দিয়েছিলাম 10,000, তো আমাদের এই মুহূর্তে কিটের সংকট আছে, সেজন্য আমরা 2টা সরবরাহ করা হয়েছে। তবে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে কিট এগুলো শেষ হয়ে গেলে চাহিদা দিলে আবার কিট পাওয়া যাবে। জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন 3 জন, এর মধ্যে মারা গেছেন 1 জন। আল মুকসিদ, চ্যানেল আই। কয়েকদিনের টানা বর্ষণে নোয়াখালীর গ্রামাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনদুর্ভোগ বেড়েছে। বসতঘরে পানি প্রবেশ করায় আশ্রয় কেন্দ্রে উঠেছে মানুষ। তবে পৌর এলাকাগুলোতে পানি কিছুটা নামতে শুরু করেছে। দুর্গত এলাকার বেশিরভাগ দোকানপাট বন্ধ রয়েছে। খাল ও ড্রেনগুলো দিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি নামতে না পারায় জলাবদ্ধতা দীর্ঘ হওয়ার শঙ্কা করছে স্থানীয়রা। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। জেলার বিভিন্ন উপজেলায় 466টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। জরুরি প্রয়োজনের জন্য 101টি মেডিকেল টিম ও 8,711 জন স্বেচ্ছাসেবী প্রস্তুত রাখা হয়েছে। মজুদ রাখা হয়েছে শুকনো খাবার ও ত্রাণ সামগ্রী। বৃষ্টির পানিতে ভেসে গেছে পুকুর ও মাছের ঘের। বিভিন্ন খামারে মারা গেছে অনেক মুরগি। তবে এখনও ক্ষতির পরিসংখ্যান করতে পারেনি পানি সম্পদ অফিস। ক্ষতির সংখ্যায় রয়েছে আমনের বীজতলা ও শাকসবজি। ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় 34 কিলোমিটার জুড়ে যানজট দেখা দিয়েছে। আশুগঞ্জ গোল চত্বর থেকে সরাইল বিশ্ব রোড হয়ে হবিগঞ্জের মাধবপুর পর্যন্ত এই যানজট শুরু হয় বৃহস্পতিবার সন্ধ্যায়, যা এখনও আছে। স্থানীয় বাসিন্দা, গাড়ি চালক ও হাইওয়ে পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, 4 লেন নির্মাণ কাজের কারণে সড়ক শুরু হয়ে গেছে। পাশাপাশি আশুগঞ্জ ও বিশ্ব রোড মোড় এলাকায় বড় বড় গর্ত তৈরি হয়েছে। এর সঙ্গে 2টি মোড়ের দুর্বল ব্যবস্থাপনা যুক্ত হয়ে যানজট বাড়িয়ে তুলেছে। যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক বিভাগ কাজ করছে। চট্টগ্রামের হালিশহর এলাকায় প্রায় 37 বছর আগে চাকরিজীবীদের গড়ে তোলা বন্দরনগরী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে শত কোটি টাকার দুর্নীতি, অব্যবস্থাপনা ও অনিয়মের অভিযোগ তদন্ত শুরু করেছে সমবায় অধিদপ্তর। তদন্ত চলাকালে সমিতির কার্যনির্বাহী কমিটির বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতায় একই দোকান একাধিক ব্যক্তির কাছে বিক্রি এবং দীর্ঘদিন ধরে সিলেকশন পদ্ধতিতে অনির্বাচিত কমিটি পরিচালনার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছেন সমিতির সদস্যরা। বক্তারা বলেন, 37 বছর আগের প্রতিষ্ঠিত এই সমবায় সমিতির সদস্য সংখ্যা এখন 800-র বেশি। অনির্বাচিত ব্যবস্থাপনা কমিটি 23 বছর ধরে সমিতির মার্কেট নির্মাণের নামে সদস্যদের স্বার্থ ঝুলিয়ে রেখেছে। বক্তারা দ্রুত প্রশাসক নিয়োগ, ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়ন এবং সরাসরি ভোটের মাধ্যমে নতুন কার্যকরী কমিটি গঠনের দাবি জানান। বর্ষায় রং বদলেছে কক্সবাজারের প্রাণ প্রকৃতি। এমন সৌন্দর্যের টানে সমুদ্র সৈকতে ভিড় করছেন পর্যটকরা। আনন্দ ভ্রমণকে নির্বিঘ্ন করতে পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। সরোয়ার আজম মানিকের রিপোর্ট। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি কক্সবাজার, যেখানে সারা বছরই ছুটে আসেন দেশ বিদেশের লাখো প্রকৃতি প্রেমী। বৃষ্টির অঝোর দ্বারায় স্নিগ্ধ প্রকৃতি ও সমুদ্রের রোমাঞ্চকর পরিবেশ আকর্ষণ করছে পর্যটকদের। বৃষ্টির সময় সমুদ্রের একটা আলাদা রূপ থাকে, বিশেষ করে ওটা দেখার জন্য এবার আসছি, ইচ্ছা করে বৃষ্টির সময় আসছি যে দেখি কেমন লাগে। ভালো লাগছে, অনেক ভালো লাগছে। কক্সবাজারে আসলে বিচটা অনেক সুন্দর। বাংলাদেশে তো যাওয়ার যে জায়গাগুলো আছে, ঘোরার জায়গা, সেখানে কক্সবাজার অবশ্যই ভালো লাগে। দুর্ঘটনা এড়াতে সৈকতে পর্যটকদের সচেতন থাকার পরামর্শ লাইফ গার্ডের। আমরা লাইফগার্ড সদস্য রয়েছি, আমরা মাইকিং এর মাধ্যমে, তারপর হুইসেলিং এর মাধ্যমে আমরা তাদের কাছে গিয়ে তার সাথে কথা বলে তাদেরকে আমরা নিরাপদে রাখার চেষ্টা করতেছি। ভালোই লাগছে, প্রিয় মানুষকে পেয়েছি, একদম আজীবনের জন্য পেয়েছি, আর প্রিয় জায়গায় এসেছি, আরো ভালো লাগছে। আগে এত মানুষ দেখে না, এখন তো অনেক মানুষ। অবশ্যই সাগরকে ভালোবাসে সবাই, সমুদ্রকে ভালোবাসে বলে সবাই আসছে, আমরাও আসলাম। পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে টুরিস্ট পুলিশও। পর্যটক আকৃষ্টের মূল কাজ হচ্ছে নিরাপত্তা, সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। গত 4 থেকে 5 মাসে কোনো ধরনের ছিনতাইয়ের ঘটনা আমরা ঘটতে দেই নাই। তো এই আলোকে আমাদের মোবাইল টিম কাজ করতেছে, সেখানে নিরাপত্তা ব্যবস্থাও আমরা নিশ্চিত করেছি। পর্যটকদের আগমনে খুশি পর্যটন সংশ্লিষ্টরা। কক্সবাজার থেকে সরোয়ার আজম মানিক, চ্যানেল আই। জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।